আসসালামু আলাইকুম। কৃষকের হাতিয়ার থেকে আমি মোহাম্মদ সাইদুর রহমান ঠাকুরগাঁও থেকে। আমরা আজকে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। বিষয়টা হচ্ছে মাছের বিষয় নিয়ে। বিস্তারিত সমস্ত ভিডিওটি দেখবেন এবং কি লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন। যারা নতুন ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন অন করে রাখবেন, যেন আমরা নতুন কোনো ভিডিও ছাড়ার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাছকে খাবার দিচ্ছি। খাবার দেওয়া সময় মুহূর্তের সময় দেখবেন যে আপনারা মাছ উঠবে, কিন্তু আজকে একটু আগে দেওয়ার কারণেই মাছ উঠতেছে না। আর এভাবে আমরা প্রতিনিয়ত ডেইলি খাবার দিই, টাইম টু টাইম দেওয়ার লাগে। তো আমরা আপনাদের উদ্দেশ্যে আরেকটি বিষয় জানার জন্য আমরা এখানে বায়োফ্লক্স দিই। এখানে দেখেন এই পাশে একটা মেশিন, মাছ বরাবর একটা মেশিন, ওই মাথায় একটা মেশিন। আমরা এটা দিয়ে বায়োফ্লক্স তৈরি করি, অক্সিজেন যেন না সরে এই জন্য এটা দেওয়া হয়। আমরা আজকে একটু আগেই খাবার দিয়ে দিছি, এই জন্য এখানে আমাদের মাছগুলো উঠতেছে না। তবে একটু সময় নিবে। তবে এরা সবাই যখন একজন উঠবে, একটা দল উঠবে, তখন সব জায়গায় ওরা উঠতে শুরু করবে। এই জন্য এই যে আমাদের বন্ধুরা দেখেন, আমরা আমাদের যে মাছগুলো তারা খাওয়ার জন্য উপরে উঠছে। এই সময় এমন একটা মুহূর্ত সময় দেখলে মন জুড়ে যায়। মাশাআল্লাহ, দেখেন সমস্ত মাছ যখন একসাথে উঠে তখন কতই না সুন্দর লাগে। আর এরকম কোনো ভিডিও অথবা মাছ সংক্রান্ত কোনো ভিডিও আপনারা যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন আরেকজন খামারি দেখতে পায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষকের হাতিয়ার চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে আমরা খামার কিভাবে চাষ করবেন, এই ইউটিউব চ্যানেল থেকে, এই ফেসবুক পেজ থেকে, যে যেখান থেকে দেখুক এখান থেকে যেন কিছু আপনারা শিখতে পারেন। তো যারা নতুন আছেন, মাছ চাষ করবেন হাউজের মধ্যে, আমরা কিন্তু হাউজিং এ মাছ চাষ করে থাকি। যারা হাউজিং এ মাছ চাষ করবে তাদের জন্য আমার গুরুত্বপূর্ণ ভিডিও আবার সামনে নিয়ে আসবো, কিভাবে চাষ করা লাগে, কিভাবে পোনা থেকে বড় আনন্দ লাগে, কিভাবে বড় থেকে বিক্রি করবেন বাজারে, কোথায় কোন সময় কোন টাইমে উঠাইলে বাজারে ভালো মূল্য পাওয়া যায়, এরকম বিস্তারিত ভিডিও তে আরো ভিডিও আনবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই পাশে থাকবেন। আর ইতিমধ্যে আপনারা আগেই বলে রাখছি যে আমরা বায়োফ্লক্স দ্বারা অক্সিজেন যেন না সরায় এই জন্য আমরা এই মেশিনগুলো চালানো হয়। তো ধন্যবাদ সবাইকে, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।